পদ্মার পারে থাকলে কি শান্তি আছে? কোনো শান্তি নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যাকে দেখতে পাচ্ছেন এই লোক এই পদ্মা নদী তাকে 7 বার নদী ভেঙে তার এখন সর্বস্ব শেষ করে দিয়েছে। এখনো তার সর্বস্ব করলে এই নদীর পাড়ে কিন্তু তার বসবাস। আমরা কিন্তু জানি না যে একটা মানুষ 7 বার নদী ভাঙলে তার কি থাকে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন আপনি? ভালো। কাকা, আপনার এই 7 বার আপনার এই পদ্মা নদী আপনার স্থান কেড়ে নিয়েছে, এই বিষয়টা কেমন কষ্টের আপনার? কষ্ট মনে করেন, আমাকে একটা হাড়ি ছিল পুরা এলাকা ভরে আদিনগর দুলসুড়া এই মেচ্চাগঞ্জ সুতালরি, আমরা এর থেকেই বসবাস। আমাকে এনে অনেক মানুষেরই বিলাম হয়ে গেছে বাড়িঘর। আমরা সর্বহারা, খালি আমরা না, সর্বলক্ষী মানে আমরা সর্বহারা। এই যারা মানে টানে উঠছি, যাগো কেনার সমস্যা আছে তারাও মনে করেন সর্বহারা হয়ে গেছে সবাই। এখন আমরা এই যে এখনো বর্তমানে নদীর ধারে আছি, কিন্তু কেউ ছেড়ে কেউ যায়নি। আমাকে পাশে যারা আছে আমার ভাই বেড়াদার, এনরাও আমাকে সাইরা জানাই, আমরাও সাইরা জানি, পাশাপাশি এখনো আছি। তো কাকা, সর্বপ্রথম আপনার কাছে জিজ্ঞাসা করবো যে আপনি এই পদ্মা নদীর পারে কত বছর বয়স থেকে আপনি এই পদ্মা নদীর পারে? মোটামুটি আমার বয়স তখন 20 বছর ধরেন। এই 20 বছর থেকেই আমরা পদ্মা নদীর পারে। আচ্ছা, তখনকার পদ্মা নদী কেমন ছিল আর এখনকার পদ্মা নদী ডিফারেন্সটা তখনকার কেমন? পদ্মা নদী তো মনে করেন বেশি বহাবান ছিল। এই প্রতি বৎসর ভাঙছে, আমাকে এলাকাটারে নই গেছে ভাঙ্গে। এরপরে এই কয়েক বছর যাবত একটু কম আসলো। এই যে মনে করেন এই বস্তা ফালানোর পরে আমরা একটু নিরাপদের মধ্যে আছি। আমাকে এই যে শিলুপতি আছে, উনিও অনেক সহযোগিতা দিছে, দেওয়ার পরে আমরা একটু এখন একটু ভালোর মধ্যে আছি। আচ্ছা কাকা, আপনি যখন এই 20 বছর বয়সে এই পদ্মা নদীর পারে ছিলেন, হ্যাঁ, তখনকার এই নদীটা দূরত্ব ছিল কতটুকু এই স্থান থেকে? তবে থেকে মনে করেন দূরত্ব ছিল 3 থেকে 4 মাইল। 3 থেকে 4 মাইল? হ্যাঁ, 3 থেকে 4 মাইল। এই পদ্মা নদী আপনার চোখে 3 থেকে 4 মাইল? আমরা হাজিরনগর বসনপুর থেকে শুরু করছি, বাঙ্গা সুতালুরি থেকে এই পর্যন্ত। যখন ধরেন এন থেকে গেলে বসনপুর অন্তত 3 ঘন্টা, 3 মাইল জাগাবো, তাইব না ভাই? 3 মাইল জাগাবো। এই 3 মাইল জায়গায় এই বাকি বয়সে ভাঙ্গে আছে, এই বাকি বয়সে। আচ্ছা, এই নদীর পাড়ে যারা বসবাস করে তাদের বর্ষায় কি কি সমস্যার সম্মুখীন হয়? এখন এরা, আমরা খালি চিন্তার মধ্যে থাকি যে আমাকে কোন দিন জানি দাবাই লয়ে যায়, কোন দিন জানি মানে আমরা ভাঙ্গা বিলান হয়ে যাই, এই চিন্তাধারার মধ্যে থাকি আর কি। এই অবস্থা আছি। আর পদ্মার পাড়ে শান্তির দিকটা কোনটা? শান্তি তো দলে নাই ধরা লাগো। পদ্মার পারে থাকলে কি শান্তি আছে? কোনো শান্তি নাই। এই যে যদি এনরা যদি না থাকতো তাইলে আমাকে কুল কেনারা থাকতো না। আমরা ভাঙ্গা আমাকে পাশে যে শিল্পপতি আছে, উনি যদি না থাকতো তাইলে আমরা এতদিন মনে করেন নদী আর অন্তত 200 হাত ভিত্তি দিত। ওনরা এই জায়গায় সহযোগিতা, সর্বসহযোগিতা দিউনে আমাকে একটু রক্ষা পাইছে। নদীর পাড়ে কোনো ভয়ানক কোনো কিছু দেখছেন আপনি? যে নদী ভাঙ্গার আগে, ঘর ভাঙ্গার আগে কোনো স্বপ্নে কিছু এরকম কোনো কিছু দেখছেন? না, এইগুলি গেছে তো দেখেন নাই? তো প্রথম যে সময় নদীটা ভাঙে আপনার, তখন কিভাবে ভাঙে এটা? এটা ওই মনে করেন ওই চুল ফাটা দিয়ে 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 দেবে যাইতো। ওই দেখা গেত কি এই জায়গায় একটা ফাট লইছে, নিচ ফেলে বুড়বুড়ি দেবে গেছে, আবার একটা ফাট লইছে, আবার দেবে গেছে, এইভাবে খালি দাম। আবার কিছু চাপ খারাপ হইলে দুপুরে পড়তো, ওইভাবে ভাঙতো। এই হলো নদী ভাঙ্গার ভয়াবহতা বেশি। হলে নদী ভাঙার সিস্টেমটা আদাবাহি কোনো জায়গায় চাপে 10 ডিসিমাইল 5 ডিসিমাইল এইভাবে লইয়া ভোর ভরে নিচ ফেলে দেবে। এখনও যে কইলাম এইটুকের জন্যে, এই যেটুকের মধ্যে আমাকে এখন এই যে একটু রক্ষা পাইছি, এই মনে করেন এখানে আবখা কিছুটা সহযোগিতা করছে, ওনার অনুদানই মনে করেন এই এলাকাটা এখন এইটুকু আমাকে এইটুকের মধ্যে রয়েছে। ওনারা যদি এই জায়গায় ওনার ঘর বাড়ি না থাকলে তো ওনারা এই সহযোগিতা না দিলে আমার চলার কথা চলবে। ওনারা এই গরিব মানুষ লইয়া এই এলাকায়, অর্থ এলাকায় রয়ে গেছে গরিব মানুষ বকে লইয়া। যে আমরা আছি, গরিব মানুষ আমাকে হাতে আছে, আমরা এই যে এখন ওনারা আমাকে লইয়া জড়াই ঘরে আছে, এই সিস্টেমে রয়েছে। নদী ভাঙ্গা এই অবস্থায় যদি আপনাদের পরিবারে কেউ মারা যায়, তাহলে তা মারা মানে যে দাফন কাফনের ব্যবস্থাটা কিভাবে করেন? ওইটা মনে করেন
কোনো লোক বাসায় দিতে হয় যদি জায়গা বাসা না থাকে, আবার মনে করেন কোনো যদি দূরত্ব গোরস্থান থাকে ওইসব জায়গা নিয়ে দিতে হয়। আর তাছাড়া মনে করেন যদি বর্ষায় যদি মানুষ আগে যেমন মরে গেত, মাটি দেওয়ার জায়গা থাকতো না, তাহলে বাসায় দেওয়া লাগতো। তখন তো অকুল পানি হইতো, ওই জায়গা অঠাই পানি, পানির কোনো আকার ছিল না। এই বছর 2-3 ধরে পানি হয় না। আর আমাকে ছোটো বয়সটাতে দেখছি আপনার এই আষাঢ় মাসে থেকে পানি হয়েছে, কার্তিক মাস আগুন মাস পর্যন্ত পানি থাকছে চক ভরা। এখন আর এটা হয় না আচ্ছা পানি। জাহিদে মারি জি এইসব মারে আর কি মুসলমান। আর এই যেগুলি সব এগুলি হিন্দুরাই বেশিরভাগ মাছ মারে, বেশাল বিশাল। আর মুসলমানে যেমনি গাঙ্গা সাথে মারে, ওই মনে করেন এই জাল টাল বাইটে মারে, ওই এমনি দুয়ার টুয়ার বাতে। 65 বছর বয়স, আমাকেও খালি দুঃখে দুঃখে দিন কাটাই গেল। ওই মানুষের বাড়ি কাম করলাম, কোনোদিন মনে করেন নিজের পায়ে দাঁড়াইতে পারলাম না, খালি মানুষের বাড়ি বাড়ি কাম করার লাগছে। আর্থিকভাবে কিভাবে সরকারিভাবে কোনো সহযোগিতা পেয়েছেন? এখন মনে করেন সরকারিভাবে সহযোগিতার মধ্যে ওই যে একটা কার্ড করে দিছে, ওই যে বিজেপি কার্ড, মাসে মাসে যে 27-এর চাল সমুন, এটি 26-এর চাল। আদাবাহি কোনো জায়গায় চাবে 10 ডিসিমাইল 5 ডিসিমাইল এইভাবে লইয়া ভোর ভরে নিচ ফেলে দেবে। এখনও যে কইলাম এইটুকের জন্যে, এই যে এইটুকের মধ্যে আমাকে এখন এই যে একটু রক্ষা পাইছি, এই মনে করেন এখানে খা কিছুটা সহযোগিতা করছে ওনার অনুদানই মনে করেন এই এলাকাটা। এখন এইটুকু আমাকে এইটুকের মধ্যে রয়েছে। ওনারা যদি এই জায়গায় ওনার ঘর বাড়ি না থাকলে, তো ওনারা এই সহযোগিতা না দিলে আমাকে আর চলা পথা চলবে। ওনারা এই গরিব মানুষ লইয়া এই এলাকায় অর্থ এলাকায় রয়ে গেছে, গরিব মানুষ বকে লইয়া। যে আমরা আছি গরিব মানুষ আমাকে হাতে আছে, আমরা এই যে এখন ওনারা আমাকে লইয়া জড়াই ঘরেই আছে।